যে দেশে 90% মুসলমান, 90% অধ্যুষিত বাংলার জনপদে রাজপথে নবী প্রেমিকরা মাঠে নামে, আর তাদের বিরুদ্ধে সংখ্যালঘু কিছু হিন্দু, মুসলিম, খ্রিস্টান ঐক্য পরিষদ ওই সমস্ত আশিক রাসূলদের বিরুদ্ধে তারা চূড়ান্ত নেগেটিভ মন্তব্য করে। সতর্ক হওয়ার সময় এখন আমাদের হয়েছে কি হয় নাই? সতর্ক হওয়ার প্রয়োজন আছে না নাই? তাদের ধর্মের অধিকার আছে না নাই? আছে। তাদের গির্জা আছে না নাই? আছে। তাদের ধর্মের প্রচার আছে না নাই? আছে। খ্রিস্টান মিশনারি আছে, আছে না নাই? সব ঠিক ইয়াদব জামায়াদব সব সময় তাদেরকে আমরা প্রায়োরিটি দিয়ে থাকি। ইসলাম এটাই বলে, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আসতে বলবেন না আছে না নাই? রাসূলকে নিয়ে ব্যঙ্গ কার্টুন, ব্যঙ্গ চিত্র করা হয়, এটার উপরে ফতোয়া হয় যে মিছিল, মিটিং আর দূতাবাস ঘেরাও করা হয়। কোন দিকে যাবে? মানে ফতোয়া নাই কোন জায়গায়। সম্মানিত ভাইরা, আমার অনুভূতি কখন জাগ্রত হবে? আমার কলিজার চেয়েও প্রিয় রাসূলকে নিয়ে যখন কথা বলা হচ্ছে, সেই সময় যদি আপনি চুপ থাকেন, আমরা নিশ্চিত করে বলতে পারি আপনি টাটকা মুনাফিক। ঠিক না? وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألهاكم التكاثر حتى زرتم المقابر. كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون. كلا لو تعلمون علم اليقين لترون الجحيم. ولا يحض على طعام المسكين. فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون. الذين هم يراءون
الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মহব্বত দিয়ে জোড়ালো কণ্ঠে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে একযোগে সবাই বলুন আল্লাহুম্মা রসুল আমার ভালোবাসা রসুল আমার ভালোবাসা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা আল্লাহুম্মা وعلى آل سيدنا شبيب بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله سلوا مشرق حب محمد مطلع ديوان ما مطلع خورشید سقاس سینه سوزان ما بلغ العلا بكماله كشف الدجى بجماله هم يخسرون ألا يظن أولئك أنهم مبعوثون ليوم عظيم يوم يقوم الناس لرب العالمين جربوا يا الله أكبر ওসন কখনো হেরফের হবে না আখিরাতকে বিশ্বাস করলে ওসন কখনো হেরফের হবে না কিয়ামতকে বিশ্বাস করলে যখন আখিরাতকে কেউ অবিশ্বাস করে ফেলবে সৎকর্ম থেকে সে দূরে চলে যাবে ওয়া ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি আনিস সিরাতি লানাকিবুন জোরে বলি আল্লাহু আকবার যদি আপাত মস্তক পানি দিয়ে ভেজা কি দেবে পানি দিয়ে ভেজা আমি ভাবলাম সেটা রহমতের পানি রহমতের পানি মনে করে আমার জিহ্বাটা দিয়া এটার কিছু মজা নেবার জন্য রহমত নেবার জন্য আমি যখন জিহ্বার একটা চাটুনি মারলাম এক লেহন দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি আমতা আমতা গন্ধ আমার রাসূল মুসকে মুসকে হাসি মারলেন আল্লাহু আকবার বললেন না
রাসূল এই কথাগুলো শুনতেন। সুবহানাল্লাহ। আমার নবীজি মিশে যেতেন সবার সাথে। আমার রাসূল বলছেন এরপরে তুমি কি করলা কও। এরপরে বলছেন হুজুর যখন দেখলাম কেমন যেন একটা বাজে একটা ইসমাইল বাজে একটা ঘ্রাণ আমার নাকে যখন আমার মুখে যখন চলে আসলো, সামনের দিকে তাকায় দেখি কুত্তাটা লেজ গুটায় গুটায় যাচ্ছে হেঁটে হেঁটে। ভাবলাম এই কুত্তার কামই তো এইটা। আমার এমন রাগ উঠল, প্রচন্ড ক্ষেপে গেলাম, রেগে গেলাম। যেই দেবতাকে আমি এত সম্মান করতাম, এত মর্যাদা দিতাম, আমার চোখের সামনে ধরে একটা আসার মারলাম, টুকরো টুকরো হয়ে গেল। হুজুর সত্যটা বুঝতে পেরেছি, আমাকে সুন্দর করে হিদায়াতের আলো আপনি আমাকে দেখিয়ে দিয়েছেন। আমার রক্ত তিনি হবেন যিনি আকাশ বানিয়েছেন, আমার রক্ত তিনি হবেন যিনি জমিন বানিয়েছেন। তার পাওয়ারটা এত বেশি। কিছু 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 সৃষ্টি বলে দেয় তার পাওয়ারটা কত বড়। এই করোনা দেখা যায় নাকি? আজ থেকে দেখা যায় নাকি? যদি দেখা যেত, এর শক্তিটা যদি অনুভব করা যেত, ডোনাল্ড ট্রাম্পকে ধরতো নাকি? বরিস জনসনকে ধরতো নাকি? কেউ বাদ নাই। মানে দুটা টপ পাওয়ারফুল নেতা, একটা আমেরিকা একটা ইউরোপ, লন্ডনের ইংল্যান্ডের ইউকের বরিস জনসন, আমেরিকার ডোনাল্ড ট্রাম্প, দুটোরই কাজ করছে। ঠিক কি না? এত ক্ষমতা, এত পাওয়ার, রণতরী, মিসাইল, অ্যাটম বম, এত কিছু আল্লাহ বলছে সব ঠান্ডা দিয়ে দিছি, এমন কিছু দেখিস না। জোরে বল সুবহানাল্লাহ, জোরে বল সুবহানাল্লাহ। হাজার দুর্গ, এত প্রশাসন, এত কড়াকড়ি, এত রক্ষিত বাহিনী, সব কিছুকে টপকায়া ঢুকায়া পড়ছে ভিতরে, একদম লাঞ্চের ভিতরে। ক্ষমতা কার? আল্লাহ। আসতে বলবেন না কার? সে আল্লাহ আছেন না নাই? আসতে বলবেন না আছেন না নাই? সব তিনি দেখেন। সে আল্লাহকে খুশি করার জন্য আমরা মসজিদে যাই, আমরা মসজিদে নামাজ পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ পড়বো কাজ খুশির জন্য, আল্লাহ খুশি। মসজিদে কি নামাজ শেষে শুয়ে পড়বো না বের হবো? শুয়ে পড়বো না বের হবো? তাহলে বান্দার 24 ঘন্টা বেশি সময় মসজিদে না বাইরে? মসজিদে ইবাদত আছে, বাইরে ইবাদত নাই। আসতে পারেন কেন? বাহিরের ইবাদতটার গুরুত্ব কি কোন অংশ কম? কোন অংশ কম? মসজিদে আল্লাহ পাক বলেছেন টাইম কম দে, তুই 5 ওয়াক্ত আয়, 5 ওয়াক্ত আয় আমার কাছে এসে মস্তকটা সোপায় দে, নামাজ আদায় হয়ে গেল। বাকি সময় তুই বাইরে তুই আমার ইবাদত কর। ব্যবসা ইবাদত আছে না নাই? লেনদেন ইবাদত আছে না নাই? চাকরি ইবাদত আছে না নাই? আল্লাহ বলছেন শোনো, নামাজ যখন আদায় হয়ে গেল আর দেরি নয়, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরা। জোরে বলি আল্লাহু আকবার। যখন তোমার নামাজ আদায় হয়ে গেল, দ্রুত গতিতে মসজিদ থেকে বের হয়ে যাও, আমার জিকির, আমার রিজিক তালাশ করো, আমাকে বেশি করে স্মরণ করো। ওয়াযকুরুল্লাহা কাসীরা। আল্লাহ পাক কিন্তু মসজিদে নামাজ পড়তে নিয়ে এই শব্দটা বলেন নাই, আমাকে বেশি করে স্মরণ করো। বরঞ্চ নামাজ থেকে বের হওয়ার পর সমাজে যখন ছড়িয়ে পড়বে, যখন ব্যবসা করবে, রাজনীতি করবে, রাষ্ট্র চালাবে, সমাজ চালাবে, পরিবারের হক আদায় করবে, সবকিছু যখন করতে যাবে, সেই সময় আমি আল্লাহ আমার জিকিরটা বেশি করে করো, অর্থাৎ আমার আইনটা মেনে চলো। জোরে বলে সুবহানাল্লাহ। কারণ তোমাকে আমল নামা নিয়ে হাজির হতে হবে, সমস্ত আমল নামা তোমার সামনে হাজির করে দেওয়া হবে। কবরে আমল নামা আছে না নাই বলেন? কবরে প্রশ্ন আছে না নাই? কয়টা প্রশ্ন? আসতে বলবেন না কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন হবে। কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন। মার রাব্বুক ওয়া মা দীনুক ওয়া মান হাদার রাজুল। তোমার রব কি? তোমার নেতা কে? তোমার দ্বীন কি? তোমার দল কি? তোমার দল কি? তোমার রব কে? তোমার আইনদাতা কি? তোমার নেতা কি? তোমার দল কি? এই 3টা প্রশ্ন যখন করা হবে, এই 3টি প্রশ্নের সাথে গোটা জীবনের আমল নামার মিল আছে না নাই? আছে। আসতে বলবেন না আছে না নাই? যদি আমল নামার সঙ্গে যদি মিল থেকে যায়, যদি অনুকূলে হয়ে যায়, সেই সময় আমার প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আল্লাহ আমাকে সহযোগিতা করবে। আসতে কোন কেন? সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ।
আলাইসাল্লাহু বিকাফিন আবদাহ, বান্দার জন্য কে যথেষ্ট? আসতে বলুন না, কে যথেষ্ট? সে কবর সবার সামনে আছে না নাই? কবর সহজ জায়গা না কঠিন জায়গা? কবরের জন্য কোন সাহাবীকে হেসেছেন না কেঁদেছেন? সব সাহাবী কাঁদছে। আবু বকরের মতো মানুষ কাঁদছে, কাঁদতে কাঁদতে পাগলের মতো হয়ে গেছেন। প্রায় প্রায় বলতেন, আল্লাহ আমি যদি মানুষ না হয়ে, আবু বকর না হয়ে যদি আকাশের উড়ন্ত পাখি হতাম, উড়ে উড়ে ঘুরতাম, তোমার জিকির করতাম, মরে গেলে আর বিচার হতো না। ওমরে ফারুক কাঁদতে কাঁদতে পাগলের মতো হয়ে যেতেন। আমার ভাইয়েরা, হুসাইন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে পাগলের মতো হয়ে যেতেন। মাঝে মাঝে তিনি বলতেন, আহারে দুনিয়ার জিন্দেগিতে যেখানেই যাই বন্ধু খুঁজে পাই, ঘরে থাকি বউ খুঁজে পাই, সন্তানদের খুঁজে পাই, কিন্তু এমন একটা জায়গা কবর, সেই জায়গায় কোনো কিছু খুঁজে পাওয়া যাবে না কে ছাড়া? আসতে বলবেন না, কে ছাড়া? একটু চিন্তা করলেই সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। রাসূলকে বলা হলো, মান আকিয়াসুন নাস ওয়া হাযামুন নাস, ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে চালাক লোকটা কি, সবচেয়ে বিচক্ষণ লোকটা কি? রাসূল বলে ফেললেন, قال أكثركم ذكرا الموت وأكثرهم استعدادا أولئك الأقياس ذهبوا بشرف الدنيا وكرامة الآخرة। সবচেয়ে চালাক লোকটা সেই লোক যে ব্যক্তি মৃত্যুর কথা বারবার স্মরণ করে, কবরের কথা বারবার স্মরণ করে। আমার নবীজি সুন্দর করে জবাবটা দিয়ে দিলেন, কারণ কবরের একটা চেতনা যদি বান্দার মধ্যে জাগ্রত হয়ে যায়, আল্লাহর কসম ওই বান্দার দ্বারা বান্দার হক কখনো নষ্ট হতে পারে না, ওই বান্দার দ্বারা হারাম কাজ কখনো হতে পারে না। আমার বন্ধুগণ, কেঁদেছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নবীজির জীবনের সবচেয়ে কাছের মানুষ ছিলেন খাদিজা। আমার রাসূল তার ভিতরের অন্দরমহলের সমস্ত কার্যক্রম চালিয়েছেন খাদিজার সাথে। রাসূলের সঙ্গে সবচেয়ে কোন স্ত্রী বেশি মিল ছিল? বলেন, কার কার কার? খাদিজা বয়স আমার নবীজির চাইতে কম না বেশি? শুধু সামান্য বেশি না, অনেক বেশি, অনেক বেশি। আমার নবীজি কি স্ট্যান্ডার্ড ছিলেন! একটা বয়স্ক নারীর সাথে তিনি অ্যাডজাস্ট করেছেন, আবার তিনি 9 বছরের একজন আয়েশার সঙ্গে তিনি অ্যাডজাস্ট করেছেন। কত যোগ্যতা আল্লাহ পাক তাকে দান করেছেন, জোরে বলি সুবহানাল্লাহ। তিনি বিধবার সঙ্গেও ফিট, কুমারীর সঙ্গেও ফিট। কি অ্যাডজাস্ট তিনি করেছেন! না জেনে না বুঝে রাসূলের স্ত্রীদেরকে নিয়ে বাজে মন্তব্য করনেওয়ালা কিছু শয়তান মার্কা কিছু শয়তান আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? রাসূল বিয়ে করেছেন, প্রথম তার জীবনের বিয়েটা ছিল সেই যে প্রথম তিনি যে জীবনে বিয়ে করেন, সেই বিবাহিত সেই স্ত্রীটা আমার রাসূলের চেয়ে বড় ছিল। বিধবা একজন নারীকে তিনি বিয়ে করলেন। বিধবা নারীকে বিয়ে করা মানে সমাজের ভারসাম্য ঠিক রাখা। সুবহানাল্লাহ বলুন। বিবাহিত মেয়েকে বিয়ে করা মানে সমাজের ভারসাম্য ঠিক রাখা। এটা একটা সামাজিক কাজ, এটা সমাজ কল্যাণমূলক একটা পদক্ষেপ। বলি আলহামদুলিল্লাহ। আমার বিশ্বনবী তার জীবনের দাম্পত্যময় জীবন সূচনা করলেন সমাজ সেবার মধ্য দিয়ে। আস্তে কোন সুবহানাল্লাহ। এগুলো খুঁজে পায় না, এগুলো খুঁজে পায় না, শুধু দোষ খুঁজে পায়। এক শ্রেণীর কিছু কুচক্রী মহল আছে না নাই? সুযোগ আসুক, সুযোগ একদিন বাংলার জমিনে আসবে। আসতে বলবেন না, আসবে কি না আসবে না? অবশ্যই আসবে। নাস্তিকদের যারা লালন করছো, নাস্তিকদেরকে যারা সমাদর করছো, আদর করছো, জামাই আদরে রাখতেছো, তাদের বিরুদ্ধে যারা কোনো কথা বলছো না, এমন একটা দিন আসবে যেদিন একটা নাস্তিক পালানোর জন্য একটি দূরের গর্ত খুঁজে পাবে না। সম্মানিত ভাইরা, দিন আসবে ইনশাআল্লাহ। বলি জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। বিশ্বে এমন কোন নেতা নাই যে নেতার মুখ থেকে এমন কথা বের হয় যে আমার 24 ঘন্টার সমস্ত আমলনামা মানুষকে বলে দাও। কিন্তু আমার রাসূল বলেছেন, সাহাবীরা, দিনের বেলা আমি যা করি, রাতের আধারে তোমাদের সঙ্গে আমি যা করি, সব মানুষের সামনে ওপেন করে দাও। সুবহানাল্লাহ। আসতে বলে সুবহানাল্লাহ। একটা বাক্যই তো মানুষের জীবনকে চেঞ্জ করে দিতে পারে। কিসের নেতা, কিসের দুনিয়ার এই সমস্ত প্রচলিত মানুষ সব বাদ। একমাত্র আমার প্রেরণা হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কোনো পার্সোনাল এবং পাবলিক ক্যারেক্টার ছিল না, সব তার ক্যারেক্টার। জোরে বলে সুবহানাল্লাহ। সব প্রকাশ, কোনো কিছু তিনি বাদ দেন, সব বলে দিয়েছেন। আমার ভাইয়েরা, রবিউল আউয়াল মাস এখন আছে না? রবিউল আউয়াল মাস, রবিউল আউয়াল মাসের শেষের দিকে আমরা চলে আসছি।
আমার নবীর জন্মের মাস এটা, আমার নবীর মৃত্যুর মাস এটা। নবীর সিরাত নিয়ে কিছু কথা বলার দরকারও আছে না নাই? আছে। আসতে বলবেন না আছে না নাই? আছে। আমার নবীর গুণ নিয়ে কথা বলা শুরু হলে শেষ হবে নাকি কখনো? শেষ হবে না। কারণ কানা খুলুকুল কোরআন, তার চরিত্রই হলো কোরআন। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। কোরআন যে চরিত্র শিখায় সেই বাস্তব চরিত্র আল্লাহ পাক রাসূলকে উপহার দিয়েছেন। তার চারিত্রিক সনদ কে দিয়েছেন? না সুইডিশ একাডেমি, দুনিয়ার কোন একাডেমি দিয়েছে নাকি? সুইডিশ একাডেমি নোবেল পুরস্কার প্রত্যেক বছর সিলেকশন করে। নোবেল পুরস্কারের মধ্যে থাকে ডোনাল্ড বারাক ওবামার নাম, সেই নোবেল পুরস্কারের মধ্যে থাকে ঘুষখোর সুদখোরদেরও নাম। আছে না নাই? লম্পটদের নাম, চরিত্রহীনদের নাম সেখানে থেকে যায়। কিন্তু আমার নবীর নামটা আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমে এমন সুন্দর করে সম্মানজনক স্থান দিয়েছেন। আল্লাহ বলছেন, হে রাসূল, আপনাকে যে যা বলে বলুক, আমি আপনাকে মহান চরিত্র অধিকারী বানিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। চারিত্রিক সনদ কে দিয়েছেন? যে নবীর চারিত্রিক সনদ আল্লাহ দেন, সেই চরিত্র হবে আমার চরিত্র। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের ভিতরে সমস্ত মুসলিম উম্মাহ সহ গোটা মানব মণ্ডলীকে জানিয়ে দিচ্ছেন, শোনো, কোন চরিত্র দেখার দরকার নাই। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। জোরে বলি আল্লাহু আকবার। তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা অন্য কেউ নন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী যেমন চরিত্র সাহাবায়ে কেরামকে শিখালেন, তারা কি চরিত্র শিখলেন দেখেন। একজন সাহাবীর কথা মনে হলো, হাবিব বিন উমাইর রোমান সম্রাট তাকে গ্রেফতার করে ফেললো। গ্রেফতার করার পর রোমান সম্রাট বলে ফেলতেছে, হাবিব, তুমি যদি ইসলাম ছেড়ে দাও, দিন যদি ছেড়ে দাও, আমার সুন্দরী একটা মেয়ে আছে, সেই মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দিয়ে দেব, আমার ক্ষমতা তোমাকে অর্পণ করে দেব, সম্পত্তি তোমাকে অর্ধেক দলিল করে দেব। সঙ্গে সঙ্গে হাবিব বলছেন, শোনো, তুমি আমাকে যে প্রস্তাব দিচ্ছ, এই প্রস্তাবটা আমি গ্রহণ করবই না। কারণ আল্লাহ পাক আমাকে যে প্রস্তাব দিয়েছেন জান্নাতের, সেই জান্নাতের কাছে এই প্রস্তাব কিচ্ছুই না। এটা আস্তে করে সুবহানাল্লাহ, আমরা যদি করে সুবহানাল্লাহ। রোমান সেনাপতি করলো কি? রোমান সেনাপতি তার সুন্দরী মেয়েটাকে বলল, শোনো, ওই হাবিবের ঘরের মধ্যে 3 দিন থাকবা, তুমি তাকে ফুসলাবা, তার চরিত্র নষ্ট করার চেষ্টা করবা। নারীকে লেলিয়ে দেওয়া হলো, নিজের মেয়েকে লেলিয়ে দেওয়া হলো তার ঘরের ভিতরে। 3টা দিন 3টা রাত তার সামনে সাজিয়ে গুছিয়ে তার সামনে বারবার চলে যায়। কিন্তু একটাবার আমার নবীর সেই ছাত্র, আমার নবীর সাহাবী, ওই হাবিবের একটাবারের জন্য তার চোখটা তার দিকে ভুল করেও যায় নাই। এটা আস্তে করে সুবহানাল্লাহ। কারণ সূরা ইউসুফ আছে না নাই? আছে। সূরা ইউসুফ আছে না নাই? আছে। আমরা সূরা ইউসুফ পড়ব, জোরে বলি ইনশাআল্লাহ। সূরা ইউসুফ চরিত্রহীন বানায় না, চরিত্রবান বানায়। চরিত্রবান কি বানায়? চরিত্রবান বানায় ফেলে। ওই হাবিবকে যখন 3টা দিন 3টা রাত যখন তাকে বারবার চেষ্টা করে যখন তাকে তার কাছে নিয়ে আসতে পারলো না, ঘর থেকে আস্তে করে বের হয়ে বাবার কাছে গিয়ে বলছে, বাবা, ওটা মানুষ না পাথর, আল্লাহই জানে। যেরকম আল্লাহু আকবার। মানুষ না পাথর, মানুষ তো মনে হলো না। তার মধ্যে মানুষের যে কাম ভাব থাকে, সেই কাম ভাব বলতে কিছুই নাই। অবশ্যই আছে, কিন্তু ভয়টা কার? আল্লাহ। আস্তে বলুন না, কার? অবশ্যই সবার ভিতরে যৌন ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। যৌন ক্ষমতার অবশ্যই প্রয়োজন আছে, যৌনের টান আছে, যৌন কামনা থাকবে, যৌন কামনাও জায়েজ, যৌন কামনাও থাকতে হবে, কিন্তু সেটা বৈধ কায়দায় না অবৈধ কায়দায়? বৈধ কায়দায় না অবৈধ কায়দায়? আল্লাহ সবকিছু জায়েজ করে দিয়েছেন, কিন্তু বৈধ পথে আসো, আমি আল্লাহ সওয়াব দিয়ে দেব। যেরকম সুবহানাল্লাহ। তুমি যদি যৌন কাজ করতে চাও, বিয়ে করে আসো, রহমতের ফেরেশতারা তোমাদের জন্য সওয়াব লিখতে থাকবে। আর জিনার কাজ করবা, এইচআইভি রোগ হবে, করোনা অ্যাটাক করবে, ঠিক কি না? রোগগুলো বাড়বে, সমাজে যত পাপ বাড়বে, রোগ তত বেড়ে যাবে। সমাজকে পাপ মুক্ত করতে পারলেই সমাজ থেকে রোগ মুক্ত সমাজ হয়ে যাবে। আমার বন্ধুগণ, সেজন্য পাপ মুক্ত সমাজ গড়ার জন্য আমাদের চেষ্টা করার দরকার আছে না নাই? আসতে বলুন, আছে না নাই? চেষ্টা করতে হবে।
একটা বড় ফিতনা হলো নারী ফিতনা। আজকের মাহফিলে অনেক মা বোন এসেছেন, হয়তো মন খারাপ করবেন, নারী ফিতনা আমাদেরকে ফিতনা বলে চালায়া দিলেন। ফিতনা মানে কিন্তু এখানে ফিতনা বলতে পরীক্ষা, নারীদের পরীক্ষা পুরুষের জীবনে আছে না নাই? পুরুষের পরীক্ষা নারীদের জীবনে আছে না নাই? বাইরে বের হলে সাক্ষাৎ আছে না নাই? কলেজে সাক্ষাৎ আছে না নাই? ভার্সিটিতে সাক্ষাৎ আছে না নাই? ক্যাম্পাসে সাক্ষাৎ আছে না নাই? অনলাইনে মোবাইলে আছে না নাই? আসতে কোন আছে না নাই? দূরত্ব যদি হোক কাছে থাকুক, ঠিক কি না? দূরত্ব যদি হোক কাছে থাকুক। চ্যাটিং করছে, অনলাইনে কথা বলতেছে, অফলাইনে আসে না। এই অনলাইন চ্যাটিং করতে করতে শেষ পর্যন্ত জিনার কাজে লিপ্ত হয়ে যাচ্ছে। এই যে অকাম প্রকারগুলো করতেছে, আল্লাহ বলছেন বান্দারে শুধু একটাবার মনে করবি, কেউ যেটা দেখে না সেটা কিন্তু আমি আল্লাহ তাআলা দেখি, ঠিক কি না? আমি দেখছি খারাপ কিছু, আল্লাহ আমাকে দেখছেন, ভাবতে হবে আল্লাহ আমাকে দেখতেছেন। এরকম ধরনের চিন্তা যদি কোনো বান্দার ভিতরে জাগ্রত হয়, সেই বান্দা কোনো অন্যায় কাজ করতে পারে না। যুবকরা, নারীদের ফিতনা থেকে বাঁচতে হবে। ওয়াত্তাকুল্লাহ ওয়াত্তাকুন নিসা ফাইন্না আউয়ালা ফিতনাত বানি ইসরাঈল কানাত ফিন নিসা। আল্লাহকে ভয় করো, নারী ফিতনাকে ভয় করো, কারণ বনি ইসরাঈলদের সবচেয়ে বড় ফিতনা ছিল নারী ফিতনা। আজকের ইসরাইল, আজকের ইহুদিরা মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য সবচেয়ে বড় ফিতনা বানায় দিয়েছে কি? নারী। কি দিয়েছে? নারী দিয়েছে। উলঙ্গ করে, পণ্য সামগ্রী করে তাদেরকে রাস্তায় বের করে দিয়েছে। পশ্চিমাদের চিন্তা হলো মেয়েদেরকে উলঙ্গ করো, আর মুসলমানদের চিন্তা হলো নারীদের সম্মান সম্ভ্রম রক্ষা করো। যেরকম সুবহানাল্লাহ, ওরা মেয়েদেরকে উলঙ্গ করতে চায়, আমরা মেয়েদেরকে ঢাকিয়ে দিতে চাই, ঠিক কি না? মুসলমানের দায়িত্ব হলো মেয়েদেরকে উলঙ্গ রাখা না ঢেকে দেওয়া, ঢেকে দেওয়া। এটা আমাদের ঈমানি দায়িত্ব। সবার বাড়িতে মা বোন আছে না নাই? আছে না? কি পর্দা করা কি এই হুকুম কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। পর্দার ভিতরে আমার মা বোনদেরকে রাখতে হবে। আল্লাহ পাক মা বোনদেরকে কবুল করুন, আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। তো সবার সামনে কবর আছে না নাই? আছে। কিন্তু কম্পিটিশনও আছে, সম্পদের কম্পিটিশন আছে না নাই? নেতৃত্বের কাড়াকাড়ি আছে না নাই? আছে। আমি নেতা, আমি নেতা, আমি বিদ্রোহী আছে না নাই? আছে। এই যে কাড়াকাড়ি, এই কাড়াকাড়ি করতে করতে সব কোথায়? কবরে চলে যাচ্ছে। কবরের দিকে তোমরা পৌঁছে যাবে। কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। কখনোই না, অবশ্যই তোমরা জানবে, অবশ্যই তোমরা জানবে, এবং অবশ্যই তোমরা লাতারাফুনাল জাহিম, জাহিম পর্যন্ত, জাহান্নাম পর্যন্ত তোমরা পৌঁছবে। এরপর একটা কথা জেনে রেখে দিও, আল্লাহ বলেন সুম্মা লাতুসআলুনা ইয়াওমা ইযিন আনিন নাঈম। অবশ্যই আমি তোমাদেরকে প্রত্যেকটি নিয়ামতের ব্যাপারে প্রশ্ন করব, জিজ্ঞাসা করব। আমাদের সকলের কাছে যে নিয়ামত আল্লাহ দিয়েছেন, সেই নিয়ামত কে দিয়েছেন? এই ব্যাপারে প্রশ্ন আছে না নাই? পানি পান করি, কার নাম নেব? আল্লাহ। আসতে বলবেন না, কার নাম নেব? আল্লাহর নাম। না মাম কোম্পানির মালিকের নাম নেবেন না। কি মামের মালিকের জিকির করব না পানির মালিকের জিকির করব? মা বানিয়েছে কোম্পানি, কিন্তু পানি দিয়েছেন কে? আল্লাহ। মূল মালিক কে? আল্লাহ। আমাকে খাওয়া কে? আব্বা না আম্মা? আমাকে খাওয়া কে? আল্লাহ। আমাকে খাওয়ায় চাকরি না আল্লাহ? আল্লাহ। বলেন বলেন বলেন। আল্লাহ। আমাকে কাপড় চোপড় দেয় কোন কোম্পানি না আল্লাহ? আল্লাহ। সবকে করেন আল্লাহ। আল্লাহ করেন। এই চিন্তা, এই আকীদা রেখে আমাকে আপনাকে চলতে হবে। কখনো ভাববো না আল্লাহ আমাকে না খেয়ে রাখবে। আল্লাহ আমার রিজিকের দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রিজিকের ভয়ে অনেকে বিয়ে করে না, আছে না নাই? আছে। হুজুর বিয়ে করব, কি করে খাওয়াবো? দেখছেন, মানে বউরে ও খাওয়াবো, বউরে খাওয়াবেন কে? আল্লাহ। অনেকে চুপ করে আছে, হুজুর এত সস্তা না, ওয়াজ তো ঠিকই করতেছেন, কিন্তু কামাই তো এত সস্তা না, হয়তো এরকম ভাবতেছেন। কিন্তু সত্যি করে বলেন তো, বউকে খাওয়াবেন কে? আমাকে খাওয়াবেন কে? সন্তানকে খাওয়াবেন কে? রাসূল যখন খাদিজাকে বিয়ে করেন, তখন নবীর বয়স কত? বলেন কত? সম্পদ ছিল? টাকা ছিল? বাপ ছিল? মা ছিল? কিছুই তো ছিল না। কিন্তু বিয়ে করছেন কত বছরে? 25 বছরে। আর আজকে এত কিছু থাকার পরেও হুজুর টাইম হয়নি, এত টেনশন। 40 পার হয়, বিয়ে করো না। বিয়ে করো না কেন? হুজুর এটা সুন্দর বাড়ি করতে পারলাম না। বেটা সুন্দর বাড়ি করে কি করবি? মহব্বত তো সবচেয়ে বড় বিষয়। আমার নবীর সুন্দর ঘর ছিল না, মা আয়েশা বলেন ঘরটা যাই ছিল মহব্বত দিয়ে ভরপুর ছিল।
জোরে বলে সুবহানাল্লাহ। আমরা ফার্নিচার চাই না মহব্বত চাই? সম্পদ চাই না ভালোবাসা চাই? ভালোবাসা। ভালোবাসা আগে না সম্পদ আগে? ভালোবাসা। সম্পদ দিয়ে সবকিছু হয় না। সম্মানিত ভাইরা, আমার রাসূল বিয়ে করেছেন 25 বছর বয়স। আমি যুবকদেরকে এই জন্য প্রায় বলি, এবছর আমার আলোচনার একটা সাবজেক্ট আমি নিয়েছি, যুবকরা চরিত্রকে কখনো নষ্ট করা যাবে না। তোমার চরিত্র হতে হবে ইউসুফ আলাইহিস সালাম। জোরে বলে সুবহানাল্লাহ। তিনি কি কারো দিকে তাকাইছেন? ঘরের মধ্যে ফুসলায় দিছে জুলাইখা, 12টা তালা মারছে। তালা মেরে বলতেছে, ইউসুফ আমার দিকে একটু তাকাও না, আমার ডাহুক চোখ তোমাকে পাগল করে ফেলবে। ইউসুফ বলছেন, জুলাইখা তোমার ডাহুক চোখ কেউ দেয় নাই, আমার আল্লাহ দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। কে দিয়েছেন? বলতেছে ইউসুফ আমার চুলের দিকে একটু তাকাও, কত সুন্দর মসৃণ চুল। তিনি বললেন, এই চুল জাহান্নামের ফেরেশতারা টেনে টেনে ছিঁড়বে কিয়ামতের দিন। যখন বয়স হয়ে যাবে বিয়েটা করে নাও উচিত। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা রুবা। বিয়েটা করে নাও কার কথা? আল্লাহর কথা। আমার বন্ধুগণ, নবীজি 25 বছর বয়সে বিয়ে করে নিয়েছেন। আব্বা ছিল না, আম্মা ছিল না, সম্পদও ছিল না, ঘর বাড়িও তেমন ছিল না। যখন তাকে প্রস্তাব দেওয়া হলো, খাদিজা নিজে প্রস্তাব দিয়েছেন তা কিন্তু নয়, একজন মহিলার মাধ্যমে প্রস্তাবটা দেওয়া হয়েছে। রাসূলের কাছে সংবাদটা চলে আসলো, রাসূল শুনলেন। রাসূল শুনার সঙ্গে সঙ্গে আমার নবীজি কোনো সিদ্ধান্ত না নিয়ে পরিবারকে জানালেন, বাপ নাই, মা নাই, চাচা আছে, চাচার কাছে গিয়ে বললেন, চাচা আবু তালেবকে গিয়ে বললেন, আমার কাছে খালিদের কন্যা খাদিজা বিয়ের প্রস্তাব পাঠিয়ে দিয়েছে একজন মহিলার মাধ্যমে, আপনি যা বলবেন তাই হয়ে যাবে। এবার চাচা বলতেছে, মুহাম্মদ শোনো, আমি তোমাকে ছোট থেকে বড় করেছি, আমি তোমাকে ভালো করে জানি। ওই খালিদের কন্যা খাদিজাই একমাত্র তোমার জন্য উপযুক্ত হতে পারে, কারণ আমার জানা মতে এই মক্কা নগরে খালিদের কন্যা খাদিজার চাইতে উন্নত চরিত্রের নারী এই মক্কা নগরে আর দ্বিতীয়টা নাই। একটু আস্তে করে সুবহানাল্লাহ। বিয়ে হলো একক সিদ্ধান্তে না পারিবারিক সিদ্ধান্তে? আর এখন বিয়ে হয় অধিকাংশ কি সিদ্ধান্তে? বলেন 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 বলেন। একক সিদ্ধান্তে। যত বড় শিক্ষিত তত বড় বেয়াদব। মাস্টার্স পাস করে একা একা বিয়ে শাদী কইরা পরের দিন ফোন দেয় আব্বাকে, আব্বা আসসালামু আলাইকুম, আমি কিন্তু গতকালকে বিয়ে করে নিয়েছি, আব্বু মন খারাপ করো না। কত বড় হারামজাদা আছে না নাই? এগুলো করা যাবে না। বাপ মার দোয়ার দরকার আছে না নাই? বাপ মার দোয়ার দরকার আছে না নাই? বাপ মা যা পছন্দ করবেন তোমার তা পছন্দ করা উচিত। বাপ মা যে সিদ্ধান্ত দিবেন সেই সিদ্ধান্ত তোমার মেনে নেওয়া উচিত। এটা কর্তব্য তোমার। তোমার অসহায়ত্বের সময়, সেই অসহায়ত্বের মুহূর্তে বাপ মা তোমাকে দেখেছে, ঠিক কি না? কে কে করে কাঁদছি, শীত হয়ে পড়ে আসি, মার পেট থেকে বের হওয়ার পর আমার কি হাঁটা হয়েছে? আমার কি দেখা হয়েছে? আমি খাওয়া কি বুঝি? কথা বলতে পারি? সে অসহায়ের সময় আমার মা বাবা আমাকে দেখেছেন, সেই বাপ মার জানার অধিকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আল্লাহর কসম করে বলি, যে সন্তান বাপ মাকে না বলে একা একা এই বিয়ের সিদ্ধান্ত নেয়, ওই পরিবারে কোনোদিন শান্তির বাতাস আসবে না, আসবে না, আসবে না, ঠিক কি না? বাপ মাকে সবার আগে বলতে হবে। বাপ মা সবচেয়ে বড় বন্ধু। সবচেয়ে বড় বন্ধু কে? বাপ মা। এর চেয়ে বড় বন্ধু পৃথিবীতে নাই। বউ আপনাকে ঠকাবে, ঠকাতে পারে, যায় না? ঠকায় না? স্বামী বিদেশ, এদিকে আরেকদিকে আবাস, আছে না নাই বলেন তো? সব কামাই করে পাঠায়, ও আরেকদিকে ফুটফুস 65 মারে, ফাঁকি দেয়। অনেকে ফাঁকি দিতে পারে, কিন্তু মা কখনো সন্তানকে ফাঁকি দিতে পারে? ফাঁকি দেবেই না কেন? ফাঁকি দেয় না মা। আমার ভাইয়েরা, নবীজি বিয়ে করে নিলেন। নবীজির বিয়ের সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেল। নবীজি বিয়ে করেছেন এমন একজন নারীকে, সেই নারী রাসূলকে পরামর্শ দিতেন মাঝে মাঝে, জোরে বলে সুবহানাল্লাহ। রাসূল হতাশ হয়ে পড়তেন, তাকে তিনি সান্ত্বনা দিতেন। যখন বিয়ে হলো, নবীজির সম্পদ ছিল না, কিন্তু খাদিজার সম্পদটা ছিল। একজনের সম্পদ না আরেকজনের সম্পদ আছে, কিছু উপকার হয়ে গেল। কিন্তু মাঝখান থেকে একটু সমালোচনা শুরু হলো। বিয়ে হওয়ার পরের দিন থেকে গোটা মক্কার টক টক হয়ে গেল। খাদিজা এত বড় একজন ধনী মহিলা হওয়ার পরেও মুহাম্মদ বিন আব্দুল্লাহর মতো ছোট্ট একজন গরিব মানুষ, টাকা নাই পয়সা নাই, এমন একজন সাধারণ একজন যুবককে সে কেমন করে স্বামী হিসেবে গ্রহণ করলো, এমন কথা গোটা মক্কা নগরে হয়ে গেল। কারণ গরিব মানুষের সঙ্গে তার এটা ঠিক হয় নাই। এই জাতীয় কথা যখন খাদিজার কান পর্যন্ত চলে আসলো, সেই সময় তিনি করলেন কি,
মক্কার সমস্ত ধনকুবেরদেরকে ডাক দিলেন, কারণ সবচেয়ে বড় ব্যবসায়ী সেই সময় কে ছিলেন? বলুন কে ছিলেন? খাদিজা ছিলেন। মহিলা হওয়ার পরে তার ব্যবসার প্রজ্ঞা ছিল বেশি। সবাইকে ডাক দিয়ে আস্তে করে সামনে বসায় দিয়ে বললেন, শোনো, তোমরা আমার স্বামী সম্পর্কে কি বলতে চাও? ভয়ে কেউ কয় না, কারণ বড় ব্যবসায়ীর সামনে ছোট ব্যবসায়ী কথা বলতে পারে নাকি? চুপ করে আছে। তিনি বললেন, শোনো, আমার স্বামীর সম্পর্কে তোমরা যে সমস্ত কথাগুলো বলতেছো, আমি আমার স্বামীর সম্পর্কে কয়েকটা প্রশ্ন করব। কি প্রশ্ন বলো? এবার তিনি বলছেন, শোনো, আমার স্বামীর 1 নাম্বার প্রশ্ন স্বামীকে নিয়ে, আমার স্বামীর চরিত্রটা কেমন? আমরা যখন কোথাও কোনো কিছু মানুষকে যখন যাচাই বাছাই করবো, 1 নাম্বার দেখবো কি? আস্তে কম, আরো জোরে বলেন, চরিত্রটা দেখবো। তিনি বলেন, চরিত্রটা কেমন? সঙ্গে সঙ্গে তারা বলে ফেললো, শোনো, এই মক্কা নগরী মুহাম্মদ বিন আব্দুল্লাহর চেয়ে উন্নত চরিত্রে কোনো মানুষ মক্কা নগরে আর নাই। খুব সুন্দর চরিত্র তার, আমরা তাকে আল আমিন বলি, আর সাদিক বলি। এই কথা শোনার সঙ্গে সঙ্গে তিনি বলছেন, নাম্বার 2 নাম্বার হলো, নাম্বার 2 হলো আমার স্বামীর চেহারা কেমন, সুরতটা কেমন? সিরাত বললে আমার নবীর সুরতটা কেমন? এবার বলতেছে, এই মক্কা নগরে শুধু নয়, এই দুনিয়া জুড়ে যত মানুষ আমাদের চোখে পড়েছে, মুহাম্মদ বিন আব্দুল্লাহর চাইতে উন্নত সুন্দর চেহারার মানুষ আমরা এই পৃথিবীতে আর দেখি নাই। নাম্বার 3 হলো আমার স্বামীর বংশটা কেমন? সঙ্গে সঙ্গে বলা হলো, তোমার স্বামী মুহাম্মদ বিন আব্দুল্লাহর বংশ এমন একটি বংশের নাম আরব ভূখণ্ডে কুরাইশের উপরে শ্রেষ্ঠ বংশ আর দ্বিতীয়টা নাই। এবার তিনি বললেন, শোনো, চরিত্র শ্রেষ্ঠ, চেহারাও শ্রেষ্ঠ, বংশও শ্রেষ্ঠ। নাম্বার 4 হলো আমার স্বামীর টাকা পয়সা কেমন, বিজনেস কেমন, তার কারবারগুলো কেমন? সবাই হাক ডাক ছেড়ে বলতেছে, এই জন্যই তো মানা করছিলাম, তার কোনো টাকা পয়সা নাই। এবার তিনি বললেন, শোনো, 3টা গুণ যে তার অর্জন হয়েছে, এই 3 গুণ জোর করে চেষ্টা করে অর্জন করা যায় না, কারণ সুরতকেও বানাতে পারে না, বংশকেও বানাতে পারে না। নাম্বার 1 হলো চেহারাকেও বানাতে পারে না, আরেকটা হলো চরিত্র কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। এত সুন্দর চরিত্র, এত সুন্দর বংশ, এত সুন্দর চেহারা, 3টা যখন প্লাস হয়ে গেছে, আমার স্বামীর একটা দিক আছে গ্যাপ, তার টাকা নাই, পয়সা নাই, জন্মের আগে বাপ নাই, জন্মের পরে মা নাই, কেমন করে টাকা পয়সা থাকে? কে দেখবে তার সম্পদগুলো? পাহাড় দেবে কেউ ছিল না। আমার স্বামীর এই সম্পদটা যেহেতু একটা গ্যাপ হয়ে আছে, শোনো, তোমাদেরকে সাক্ষী রেখে এখনই জানায় দিচ্ছি, আমার স্বামী যেহেতু অর্থের দিক থেকে একটু মাইনাস হয়ে আছে, এই মুহূর্তে তোমাদেরকে সাক্ষী রেখে এই মুহূর্তে আমি জানান দিয়ে দিচ্ছি, আমার জীবনের যত স্থাবর অস্থাবর সম্পত্তি আছে, এই মুহূর্তে আমি আমার স্বামী বিশ্বস্ত মুহাম্মদের হাতে আমি খাদিজা তুলে দিলাম। একটু আস্তে করে সুবহানাল্লাহ। ভালোবাসা আছে না নাই? এক আনা 16 আনা। আমার ভাইরা, বইয়ের কাছ থেকে টাকা ধার নেওয়া খুব রিস্কের ব্যাপার। আস্তে কোন কেন? বইয়ের কাছ থেকে টাকা নেওয়া খুব রিস্কের ব্যাপার। ধার নেওয়া, ধার নিবেন 6 মাস 7 মাস পরে বলবে, শোনো, বেশি কথা কইও না, টাকা কিন্তু পাই তোমার কাছ থেকে। কি ঠিক কি না? ওটা মারা মহিলা আছে না নাই? কিন্তু খাদিজা সমস্ত সম্পত্তি নবীর হাতে তুলে দিলেন। নবীর হাতে তুলে দিলেন এই জন্য, কারণ তিনি জানতেন মুহাম্মদটা কত বিশ্বস্ত একজন মানুষের নাম। যদি বলি আল্লাহু আকবার। তখন তিনি নবুয়ত পান নাই, তখন তিনি আল্লাহর পয়গম্বর হন নাই। দাম্পত্যময় জীবন চলা শুরু হয়ে গেল। ভালোবাসা 16 আনা 16 আনাই ছিল। খাদিজা রাসূলকে খুব বেশি ভালোবাসতেন, রাসূল খাদিজাকে খুব বেশি ভালোবাসতেন। রাসূল মাঝে মাঝে বলতেন, সাহাবীরা শোনো, আমার খাদিজা যদি মাঝপথে না ইন্তেকাল করে যদি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমার সঙ্গে বেঁচে থেকে যেতেন, আল্লাহ তাআলা আমাকে খাদিজার সম্মান রক্ষার্থে আমাকে দ্বিতীয় কোনো বিবাহের অর্ডার দিতেন না। জোরে বলে সুবহানাল্লাহ। নবুয়ত যখন পেলেন আমার নবীজি, কোন গুহায় যেতেন? হ্যাঁ বলেন বলেন বলেন। সেই পাহাড়ের নামটা কি? জাবালে নূর। জাবালে নূর। জাবালে নূরের হেরা গুহায় তিনি ধ্যানমগ্ন থাকতেন। প্রত্যেক দিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট্ট ছোট্ট রুকাইয়া জাইনাবকে, ছোট্ট ছোট্ট বাচ্চাকে বাড়িতে রেখে টিফিন ক্যারিয়ার করে করে নবীজির সেই গুহার মধ্যে সেই জাবালে নূরে খাবারগুলো পৌঁছায় দিয়ে আসতেন। নবুয়ত পেলেন একদিন। নবুয়ত যেদিন পেলেন, আল্লাহর কালাম যখন তার উপরে নাযিল হওয়া শুরু হলো,
জিবরিল আমিন যখন তার সামনে এসে তাকে যখন কোরআন নামক কিতাব যখন উপহার দিয়ে দিলেন, সেই কয়েকটা আয়াত নিয়ে আমার নবজি ভয় থরথর করে কাঁপতে কাঁপতে তিনি চলে আসলেন বাড়ির দিকে। ঘরের মধ্যে ঢুকিয়ে বলছেন, জাম্মিলুনি খাদিজা, খাদিজা তুমি আমাকে বস্ত্র আচ্ছাদন করে দাও। লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার জীবন নিয়ে শঙ্কিত, মনে হয় বাঁচবো না, আমি মনে হয় মরে যাবো, মনে হয় খাদিজা আমাকে একটু বস্ত্র দিয়ে আচ্ছাদন করে দাও। সঙ্গে সঙ্গে খাদিজা বলছেন, আমার স্বামী গো, 15টি বছর ধরে প্রত্যেকটি মুহূর্ত আপনার সঙ্গে আমি কাটায়া দিয়েছি। যিনি আমানতের খেয়ানত করেন না, যিনি কাউকে ঠকান না, যিনি মিথ্যা কথা বলেন না, যিনি হাসি মুখে কথা বলেন সর্বত্র, যার দ্বারা কেউ আক্রান্ত হয় না, আমি শপথ করে বলছি আপনার কেউ ক্ষতি পৃথিবীর কেউ করতে পারে না, আপনি কোনো টেনশন করবেন না। আমার নবীজি একটু সান্ত্বনা পেলেন, বুকের সাহস তার জন্ম নিলে। এবার বলছেন, খাদিজা আমি তোমাকে একটা কথা বলবো, তুমি রাগ করবে কিনা জানি না, আজকে তোমার জন্য একটা বিশাল বড় চ্যালেঞ্জ হয়ে যাবে। তুমি আমাকে এই 15টি বছর ধরে সব কিছু উজাড় করে দিয়েছো, ভালোবাসা উপহার দিয়েছো, 16 আনা দিয়েছো, এতদিন দিয়েছো ভালোবাসা, আজকে তোমার কাছ থেকে আনুগত্য দেখতে চাই। কি আনুগত্য আপনি আমাকে বলুন। আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আমার স্ত্রী শোনো, আমি যে জাবালে নূরে 5টি বছর ধরে নগ্ন থাকলাম, আজকে তার সফলতার দিন। আল্লাহ আমাকে আল্লাহর কালাম কোরআন দিয়েছেন, আমি আখিরি জামানের পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার কি বিশ্বাস হয় নাকি? খাদিজার সঙ্গে সঙ্গে এক মুহূর্ত, এক সেকেন্ড তিনি চিন্তা না করে বিনা চিন্তায়, বিনা দ্বিধাহীন চিন্তে বলে ফেললেন, আমার স্বামী গো, আমি কোনো চিন্তা করলাম না, আপনি সত্যি আল্লাহর নবী হবেন, এতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। সকল সাহাবী কিন্তু নিঃসংকোচে কালিমা পড়েন নাই, জাস্টিফাই করেছেন, সময় নিয়েছেন, সময় ক্ষেপণ করেছেন। ওমর ফারুক রাসূলকে মারার সিদ্ধান্ত নিয়ে তরবারি নিয়ে রাসূলকে মারার জন্য রওনা দিয়েছেন, কিন্তু দুজন ব্যক্তি, একজন নারী একজন পুরুষ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই দুইজন মানুষ দ্বিধাহীন চিত্তে নিঃসংকোচে রাসূলকে মেনে নিয়েছেন। সুবহানাল্লাহ। আমার নবীজি যখন বললেন, খাদিজা তোমার কি বিশ্বাস হয় নাকি? খাদিজা রাসূলকে হাতটা জড়িয়ে ধরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আমার স্বামী, আপনি যে আল্লাহর রাসূল, কোনো সন্দেহ নাই। রাসূল বলছেন, তাহলে এখনই পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা পড়ে তিনি মুসলমান হয়ে গেলেন। রাসূল বলছেন, খাদিজা কালিমা তো পড়লাম, আমি তো আল্লাহর নবী হতে চলছি, আমাকে সহযোগিতার হস্ত প্রসার করতে হবে। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য জানটা উৎসর্গ করে দেব, আপনি যা চাবেন তাই দিয়ে দেব হুজুর, আপনি কোনো টেনশন করবেন না। সেই খাদিজাকে রাসূল দারুণ ভালোবাসতেন, আর সেই খাদিজাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজেও সম্মান দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন যে এই খাদিজাকে আল্লাহ তাআলা নিজে পর্যন্ত সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। খাদিজাও কিন্তু মৃত্যুর কথা মনে করেছেন, কবরের কথা মনে করলে তিনি কেঁদে ফেলতেন। অন্তিম সময়ে খাদিজা নবীজির এত কাছের একজন মানুষ, নবীজির একদম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তিনি তার লেবাস ছিলেন। এত কাছের মানুষ হওয়ার পর তিনি একদিন কান্নায় ভেঙে পড়ছেন। রাসূল বলেন, খাদিজা কাঁদো কেন, কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, আমার কান্নার কারণ অন্য কিছু নয়, আমার মন বলছে আমি মনে হয় বাঁচব না, আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, আমার মনে হয় আর আয়ু নাই, আমি যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হতে পারি। রাসূল বলেন, ও খাদিজা, 3 দিন আগে আমার চাচা আবু তালেবকে হারালাম, তুমি আবার আমাকে কেমন কি বলো? এবার তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মন বলছে আমি বাঁচব না, আমি যদি কোনো বেয়াদবি করে থাকি, আমার সারা জীবনে যত বেয়াদবি করেছে আপনি আমারে মাফ করে দিয়ে। রাসূল বলেন, খাদিজা রে, বেয়াদবি তো দূরে থাক, তুমি আমার যে খেদমত করেছো আমি তোমাকে কোনোদিন ভুলতে পারবো না। ও খাদিজা, তোমার চেহারার দিকে আমার তাকায় মনে হচ্ছে তুমি কি যেন আমাকে বলতে চাও, বলো। এবার তিনি বলছেন, হুজুর, আমি আপনার কাছ থেকে আজকে কয়েকটা জিনিস চাবো, আপনি আমাকে দিবেন নাকি? রাসূল বলেন, খাদিজা রে, তুমি যা চাবে আমি তাই দেব, কারণ তুমি আমার কাছে জীবনে কোনো কিছু চাও না। আমি দিনের প্রচার করার জন্য রাতের আধারে চলে যাই, রাতের সমস্ত দাওয়াতি কাজ সম্পূর্ণ করে গোপনে গোপনে পাহাড়ি অঞ্চলে গিয়ে সাহাবে কেরামকে কালেমার দাওয়াত দেই। রাতের আধারে এসে শেষ রাত্রি তোমার দরজার দিকে যখন কড়া নাড়ি,
করা নাড়তে দেরি, দরজা খুলতে দেরি হয় না। দেওয়ালে পিঠ থেকে ঠেকে গোটা রাত আমার জন্য, তুমি আমার জন্য যে সেবা করেছো, যে খেদমত করেছো, আজকে খাদিজা তুমি আমার কাছে যা চাইবা তাই দিয়ে দেব। এবার তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার কোনো সম্পদ আমি চাই না, দুনিয়ার কোনো অ্যাসেট আমার প্রয়োজন নাই। আমি আপনার কাছে যা চাবো সেই চাওয়াটা হলো, আমি যদি মরে যাই, আমি যদি ইন্তেকাল করি, আমার কাছে সবচেয়ে দারুণ ভয় লাগে কবরের ভয়। আপনি একটু কবরের কিছু কাজ আপনি আমার জন্য করে দিবেন নাকি? রাসূল বলছেন, ও খাদিজা, আমি কেমন করে করব, তুমি আমাকে বলে দাও, আমাকে একটু শোনায় দাও, দেখি আমি চেষ্টা করব করার জন্য। এবার তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার লাশটা আপনার পিঠে বহন করে কবরে শোয়া দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার বরকতি হাতে আমার লাশটা নিয়ে কবরে শোয়া দিবেন। সবর কবরে শোয়া দিয়া আপনি কবরের মাটিতে দাঁড়ায় থাকবেন, আমার চেয়ারটা কিবলামুখী করে দিবেন। কবরের মাটিতে আপনি ততক্ষণ পর্যন্ত দাঁড়ায় থাকবেন যতক্ষণ না সওয়াল জবাবের ফেরেশতা হাজির না হবে। যখন তিনটা প্রশ্ন করবে, মার রাব্বুকা মা দীনুকা মান হাদার রাজুল, এই তিনটি প্রশ্নের জবাব আপনি আমার হয়ে দিয়ে দিবেন। রাসূল বলছেন, কেন খাদিজার কারণটা কি? এবার তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মন বলছে আমার এই টুটাফাটা আমল নিয়া এই জবাব আমি দিতে পারবো না, এই টুটাফাটা আমল নিয়ে আমি জবাব দিতে পারবো না। রাসূল কেঁদে কেঁদে বলছেন, খাদিজা রে, চিন্তা করো না, আমি চেষ্টা করবো। ও খাদিজা, আমি তোমার জন্য দোয়া করি। আমার নবীর জীবনের শেষ সময় পর্যন্ত এমন কোনো দোয়া ছিল না যে দোয়ায় খাদিজার নামটা বাদ পড়েছিল। সব সময় তিনি খাদিজার জন্য দোয়া করতেন, সর্বত্র দোয়া করতেন। আমার নবীজি চোখের সামনে খাদিজাকে বিদায় জানায় দিলেন, আমুল হুজুন বলা হয়। খাদিজা বিদায় নিলেন, তার আগে আবু তালেব বিদায় নিলেন। চিন্তার বছর তার শুরু হয়ে গেল। অত্যাচার সেই সময় থেকে নতুন করে শুরু হলো। আবু তালেব চাচা হয়ে তার পক্ষে ছিলেন, খাদিজার সম্পদের প্রভাব খাটিয়ে তার পক্ষে ছিলেন। কেউ তার সঙ্গে মোকাবেলা করার সাহস করতো না। দুজনে বিদায় হয়ে গেল। খাদিজার বিদায়ের পর নবীজি করলেন কয়েকজন সাহাবীকে নিয়ে আমার রাসূল করলেন কি, খাদিজার লাশটা নিজের পিঠে বহন করে ওই মুআল্লা কবরস্থান, এখন সেই মুআল্লা আছে নাই বলেন, মক্কার মুআল্লার দিকে রওনা করলেন। সুখ জাফরিয়ার পাশে মুআল্লায় আমার রাসূল করলেন কি, তার লাশটা নিয়ে কবরের কাছে চলে গেলেন, কবরের মাটিতে শোয়া দিলেন, তার চেহারা কিবলামুখী করে দিলেন। কবর থেকে তিনি উঠে আসতে চাচ্ছেন না। জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কবর থেকে উঠেন না কেন? আপনি কবরের মাটিতে দাঁড়ায় আছেন কেন? কি হয়েছে আপনার? তিনি বলছেন, ও জিবরাইল, খাদিজার তিনটি প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি। মালাক কি বলে, সওয়াল জবাবের ফেরেশতা কখন আসবে? আমি তার সঙ্গে আমার চুক্তি হয়েছে, আমি তিনটা প্রশ্নের জবাব দেব। এমন সময় জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, খাদিজার তিনটি প্রশ্নের জবাব দেওয়ার জন্য আজকে দুনিয়ার কারো প্রয়োজন হবে না। খাদিজা আপনার নবুয়তের জিন্দেগিতে যে সহযোগিতা করেছে, যে পরিমাণ ত্যাগ স্বীকার করেছে, খাদিজার তিনটি প্রশ্নের জবাব দেওয়ার জন্য আল্লাহ তাআলা নিজে যথেষ্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। আমার মায়েরা, আমার ভাইয়েরা, সেই রাসূল খাদিজাকে এত বেশি ভালোবাসতেন। সবচেয়ে প্রিয় মানুষ ছিলেন আমার নবীর কাছে খাদিজা। সেই খাদিজার মতো একজন নারী যদি হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত তোমরা চলে যাবে, সেই কবরের কথা এমনটা করে মনে করেন, সেই কবর সবার সামনে আছে না নাই? কবরে কোনদিন যাব আমরা বলেন? জানি না, হয়তো জানি না, কিন্তু মরলে কোথায়? মরলে কোথায়? মরলে কবর যে কোনো মুহূর্তে হতে পারে। এখন যদি মরে যায়, রাতের ভিতরে দাফনটা হয়ে যাবে। সকালে যদি মরে যায়, দুপুরের মধ্যে দাফনটা হয়ে যাবে। আমি আপনি সবাই ওই কবরবাসী একদিন হয়ে যাব। সে কবরের চিন্তা লালন করে, সে কবরের চেতনা মাথায় নিয়ে আমি আপনি যদি চলতে পারি, আল্লাহ বলছেন, বান্দারে, তুই তোর দায়িত্ব হলো আমাকে স্মরণ করা। তুই আমাকে স্মরণ করবি, তুই আমার জিকির করবি, আমার হকটা আদায় করবি। তুই লজ্জাশীল হবি, লজ্জাশীলতা নিয়ে চলবি, বেহায়াপনা হয়ে চলবি না, লজ্জাহীনের মতো চলবি না, আমার অনুগত বান্দা হবি। আমি তোর জন্য আল্লাহ, আমি আমার 8টা জান্নাত তোর জন্য আমি খোলা রাখবো। জোরে বলে সুবহানাল্লাহ। সবাইকে জান্নাত পেতে রাজি আছেন নাকি? সবাইকে জান্নাত পেতে চাই? সবাইকে জান্নাত পেতে চাই? জান্নাত কয়টা? আসতে বলেন, জান্নাত কয়টা? 8টা। এর মধ্যে 1 নাম্বার জান্নাত কোনটা? জান্নাতুল ফেরদাউস। আমরা কয় নাম্বার জান্নাত চাই? আমাদের নাম্বার হতে হবে কয় নাম্বার? আমরা হব 2 নাম্বার না 1 নাম্বার? আমরা হব ভেজাল না নির্ভেজাল? আমরা হব নকল না আসল? বলেন বলেন, কি হব আমরা? আসল হয়ে যাব, সলিড হয়ে যাব।
কোনো ভেজাল থাকা যাবে না। আল্লাহ বলেন শোনো, তুমি যদি বড় বড় গুনাহগুলোকে ছেড়ে দিতে পারো, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। যদি তুমি বড় বড় গুনাহগুলোকে যদি ছেড়ে দাও, ছোট ছোট গুনার দিকে আমি আল্লাহ নজরই দেব না। তোমার বড় বড় গুনাহ থেকে তুমি যদি নিজেকে গুটিয়ে রাখতে পারো, আমি তোমাকে সম্মানজনক জান্নাতটা দিয়ে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। বড় বড় গুনাহ আছে না নাই বলেন? আছে। জিনার কাজ ছোট গুনাহ না বড় গুনাহ? বড় গুনাহ। বলেন বলেন বড় গুনাহ। শিরকের কাজ ছোট গুনাহ না বড় গুনাহ? বড় গুনাহ। এই সমস্ত গুনাহ থেকে নিজেকে গুটিয়ে রাখতে হবে। আখিরাতকে বিশ্বাস করতে হবে। আখিরাতকে যদি কোনো বান্দার বিশ্বাসে না থাকে, সে যা ইচ্ছা তাই করবে, ওজনে হেরফের করবে, কারণ আখিরাতে তার বিশ্বাস নাই। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউথুন ليوم عظيم يوم يقوم الناس لرب العالمين। জোরে বলি আল্লাহু আকবার। ওজন কখনো হেরফের হবে না। আখিরাতকে বিশ্বাস করলে ওজন কখনো হেরফের হবে না। কিয়ামতকে বিশ্বাস করলে, যখন আখিরাতকে কেউ অবিশ্বাস করে ফেলবে, সৎকর্ম থেকে সে দূরে চলে যাবে। ওয়া ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি আনিস সিরাতি লানাকিবুন। জোরে বলি আল্লাহু আকবার। আখিরাতকে যখন ভুলে যাবে, সেই সময় আল্লাহর রহমত থেকে সে নিরাশ হয়ে যাবে। ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহ ওয়া লিকাইহি উলাইকা ইয়াইসু মির রাহমাতি ওয়া উলাইকা লাহুম আযাবুন আলীম। জোরে বলি আল্লাহু আকবার। আখিরাতকে যখন বিশ্বাস না করবে, সেই সময় সে আল্লাহকে অস্বীকার করে ফেলবে। এক পর্যায়ে আল্লাহ বলেছেন, ওয়া ইন তা'জাব ফা'জাবুন কাওলুহুম আইযা কুন্না তুরাবান আইন্না লাফি খালকিন জাদীদ উলাইকা আল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ওয়া উলাইকাল আগলালু ফি আ'নাকিহিম ওয়া উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। জোরে বলি আল্লাহু আকবার। আখিরাতকে যদি অবিশ্বাস করে, তাহলে কি হবে? কোরআন বুঝতে সে সক্ষম হবে না। কোরআন শুধু পড়বে কিন্তু বুঝতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইযা ক্বারাআতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবান মাসতুরা وجعلنا على قلوبهم أكنة أن يفقهوه وفي آذانهم وقرا وإذا ذكرت ربك في القرآن وحده ولو على أدبارهم نفوزا. جل يا الله أكبر. على أدبارهم نفورا. أمر فايرا এই জন্য আখিরাতকে বিশ্বাস করার দরকার আছে না নাই? আখিরাত আছে না নাই? ঈমানের মধ্যে গুরুত্বপূর্ণ একটা অংশ হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার শুরুতে বলেছেন, যারা পারেন ঠোঁট মিলে বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون. মানুষ ভালো হবে দুনিয়ার চিন্তায় না আখিরাতের চিন্তায়? আমরা কিসের চিন্তা করব? আখিরাত চিন্তা করলে দুনিয়া পাওয়া যাবে। আখিরাত চিন্তা করলে দুনিয়া এমনি পাওয়া যাবে।
কিন্তু শুধু দুনিয়ার চিন্তা করলে পরে দুনিয়াও পাওয়া যাবে না, আখিরাতও পাওয়া যাবে না। আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন। জোরে বলি আমিন, আমিন। আরো জোরে আমিন, আমিন। যতটুকু হয়েছে আমরা বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেক রাত হয়েছে, অনেক দূর থেকে অনেকে এসেছেন, আমরা সবাই নিরাপদে বাড়িতে যেতে চাই। শেষ করে ফেলি। ফজর পড়বেন না আপনারা? ইনশাআল্লাহ। ফজর কোথায় পড়বেন? মসজিদে জামাতে। আমরা সবাই কোথায় পড়বো ফজর? মসজিদে। এখন রাত ছোট না বড়? বড়। এখন রাত ছোট না বড়? বড়। 12টা বাজে, এরপরও ঘুমের জন্য আরো সময় আছে না নাই? আছে। শীতের রাত বড় করেছেন কে? আল্লাহ। গরমের রাত ছোট করেছেন কে? আল্লাহ। এখানে ক্ষমতা কার? আল্লাহ। রাতের মধ্যে দিন ঢুকান কে? আল্লাহ। দিনের মধ্যে রাত ঢুকান কে? আল্লাহ। এই ক্ষমতা পৃথিবীর কারো আছে? তুলিজুল লাইলা ফিল নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। অতএব যে আল্লাহ আমাকে রাত দিয়েছেন, সে রাতের হক হচ্ছে, শ্রেষ্ঠ হক হলো ফজরের নামাজে দাঁড়িয়ে যাওয়া। আরামের ঘুম কে দিয়েছেন? ওয়া জাআলনা লাইলা লিবাসা ওয়া জাআলনা নাহারা মাআশা। ঘুম থেকে উঠবো, ফজরের সুবহে সাদিকের সময়ের সেই সুন্দর ন্যাচারাল সেই দৃশ্য, ন্যাচারাল সেই বাতাস আমার বুকে লাগবে, শিশির আমার চোখে লাগবে, আমার চোখের জ্যোতি ভালো থাকবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর এখন ঘুমায় কখন মানুষ জানেন? রাত 3টায় ঘুমায় আর ওঠে সকাল বেলা 11টায়। মানে ও সকালের কোনো বরকত রহমত কিচ্ছু নাই, হার্ট স্ট্রোক করে খায়। আছে না নাই? আছে না নাই? রাত দিয়েছেন ঘুমের জন্য, আমরা ঘুমাবো, আগে ঘুমাবো। ঘুমানো কি আমরা আগে ঘুমানো পরে ঘুমাবো? আগে। আগে। আজকে কিন্তু একটু পিছে হয়ে গেল, বসন্ত এসে একটু পিছে হয়ে গেছে। রাসূল এশার পরে সাধারণত কোনো কথা বলতেন না, তিনি এশার পরে কোনো কথা বলাকে অপছন্দ করতেন। যা বলতেন এশার আগে বলতেন, শুয়ে পড়তেন, শেষ শেষে তাহাজ্জুদের জন্য তিনি দাঁড়ায় যেতেন। আমরা এমন করে আমল করার চেষ্টা করব। আল্লাহ তুমি সবাইকে কবুল করো, আমিন। নামাজকেও ছেড়ে দেবো আর 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন? করে একটু হাত তুলে দেন ইনশাআল্লাহ। জোরে বলি আল্লাহ, আল্লাহ। ইয়া রহমান, ইয়া রহমান। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। মা বোন আছে না নাই? আছে। মা বোন পর্দা করে ইনশাআল্লাহ। কি পর্দা করে? দরজার পর্দা, জানালার পর্দা, টেলিভিশনের পর্দা, রূপালী পর্দা। পর্দা কিন্তু বহু আছে, কিন্তু গায়ের পর্দা নাই। গায়ের পর্দা আগে দরকার না রূপালী পর্দা আগে দরকার? গায়ের পর্দাটা আগে হতে হবে। আমার মা, আপনাকে সুন্দর বোরকা পরতে হবে। সুন্দর সেটা কি বলে? যেটা দিয়ে আপনি ঢাকতে পারবেন। ডিজাইন দিয়ে সুন্দর হয় না, ঢাকা দিয়ে সুন্দর হয়, মার্জিত দিয়ে সুন্দর হতে হবে। এমন জাতীয় পোশাক আপনাকে পরতে হবে। বোরকা দেখানোর জন্য নয়, বোরকা হলো ঢাকার জন্য। কিসের জন্য? ঢাকার জন্য। যে বোরকা দিয়ে আপনি দেখাবেন সে বোরকা বোরকা হয় না। আমার মা, মেহেরবানি করে, বিশেষ করে আপনি যখন পরপুরুষের সঙ্গে দেখা করতে যাবেন, গায়রে মুহররম, যার সঙ্গে আপনার বিয়ে জায়েজ, যার সঙ্গে আপনার বিয়ে জায়েজ, চাচাতো ভাইয়ের সঙ্গে বিয়ে জায়েজ না না জায়েজ? বিয়ে জায়েজ না না জায়েজ? দেখা করা যাবে? আস্তে আস্তে কও। ও চাচাতো বোনের সঙ্গে বিয়ে দেখা করা জায়েজ না? হ্যাঁ, আচ্ছা। খালাতো ভাইয়ের সঙ্গে দেখা করা জায়েজ? মামাতো ভাই, ফুফাতো ভাই, দুলা ভাই, দেখেন আস্তে আস্তে দুলা ভাই, দুলা ভাই, ওটা আরো জটিল, ওটা আরো কি কিছু কথা সমাজে, চরম আপত্তিকর কথা সমাজে কিছু চালু আছে। সমাজে বলে মানে বউয়ের সঙ্গে শালি ফ্রি, জোরে কোন নাউজুবিল্লাহ, এমন জাতীয় কথা কিন্তু সমাজে চালু আছে। দুলাভাইরা শালীদেরকে দেখলে চিন্তায়, দুষ্ট নাম্বার 1, ঠিক কি না? মারাত্মক অপরাধ এগুলো। যারা গার্জিয়ান পক্ষ আছেন এটা খেয়াল করার চেষ্টা করবেন। সবচেয়ে বিপদ হচ্ছে দুলাভাই। এই ক্ষেত্রটা অবশ্যই সতর্কতার সঙ্গে দেখতে হবে। নিজের বউকে হুন্ডায় তোলে না, কিন্তু শালী হুন্ডার পিছে ছাড়ে না। শালীও কিন্তু দুষ্ট কম না। শালী মারা গেছে, শালী মারা যাওয়ার পর শালিকাকে কবরে নামাচ্ছে, ওই সময় দুলাভাই নামছে কবরে। এখন হুজুর এটা দেখে বলতেছে লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দুলাভাই কবরে কেন? জায়েজ না, এটা হারাম।
ফতুয়া শুনে এখন কবর থেকে উঠে দাঁড়ায় মনে মনে করে সারা জীবন তাজা শালিকে হুন্ডা নিয়ে ঘুরলাম, তখন কেউ ফতুয়া দিলেন মরা শালি কবরে ফতুয়া মারতেছে। কথা কি বুঝতেছেন? আমার মা বোন যারা মাহফিলে এসেছেন, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, বিশেষ করে নিজ আত্মীয় স্বজনদের ভিতরে যেখানে ফিতনা ছড়ানোর সম্ভাবনা আছে, দেবর দেখা করা যাবে, ভাসুর দেখা করা যাবে, একটা ডিস্টেন্স, একটা নিরাপদ, একটা সেফটি জোন থেকে তারা চলাফেরা করবেন। এটাই হচ্ছে ইসলাম। এটা কি ইসলাম? ইসলাম জেনা চায় না, ইসলাম ফিতনা চায় না, ইসলাম গন্ডগোল চায় না, ইসলাম গোপন গোপন কোন নোংরামি দেখতে চায় না। ওলা মুত্তাখিদি আখদান ওলা মুত্তাখিদাতি আখদান, গোপন গোপন প্রেম, গোপন গোপন নোংরামি ইসলামে জায়েজ না হারাম? আমাকে সেদিন একজন প্রশ্ন করেছে, হুজুর প্রেম করা কি? কোন ওর প্রশ্নের মুরাদ কি ভালো না? তো বলতেছে হুজুর প্রেম তো স্বর্গ থেকে আসছে, প্রেম নাকি জান্নাত থেকে আসছে। ও তো তাও কয় ঠিক। আচ্ছা প্রেম নাকি স্বর্গ থেকে আসছে, প্রেম করা কি? তো বললাম প্রেম তো অবশ্যই করা জায়েজ। নিজের স্ত্রী না পরের স্ত্রী? নিজের বউ না পরের বউ? এখন কার বউ? হ্যাঁ পরের বউ। এখন পরের বউ না, পরকিয়া করা যাবে না, পরকিয়া করা যাবে না। আপনি পরের দিকে যাবেন কেন? নিজের স্ত্রী আছে না নাই? আপনি পরের বউর দিকে তাকাবেন, আপনার বউয়ের দিকে আরেকজন তাকাবে, ঠিক কি না? সতর্ক থাকতে হবে। আল্লাহ সবাইকে তুমি বোঝার তৌফিক দিয়ে দাও, আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আমিন। কষ্ট দিয়ে ফেললাম আপনাদেরকে? না, বেশি সময় নিয়ে ফেলেছি না। এই বছরে মনে হয় এত লম্বা সময় আমি কোথাও দেই নাই। আজকে আমি দোহারে বহুদিন পর এসেছি। না দোহারে আসিনি, ফার্স্ট নবাবগঞ্জ মনে এসেছি। জি আমি নবাবগঞ্জ আসছি, দোহারে আসা হয় না। দোহার শব্দটা কিন্তু কোরআন শরীফের একটা আয়াতের শব্দ, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দুহর। একটু বানায় দিলাম, ঢুকায় দিলাম, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। তো যাই হোক দোহা। আবার এখানে যদি আপনি র কে বাদ দেন তাহলে সূরা দোহা আছে না নাই? আছে। দোহা বলতে রটা বাদ দিবেন, বাড়ি কই? দোহা। কি কথা বলেন নাই? তাহলে এটা সূরার হক আদায় হয়ে গেল। যাক কপালটা ভালো যে ওইদিকে জয়পাড়া, ওইদিকে কার্তিক পাড়া। আচ্ছা কার্তিকপুর, এদিকে জয়পুর নাকি? আচ্ছা কার্তিকপুর জয়পাড়া। ভাবলাম যে আজকে কি সামনে কি শ্রীরাম পাই না না কি পাই, তো এসে দেখি যে এখানে ইসলামপুর পাইছি। বলি আলহামদুলিল্লাহ। মোটামুটি জয় কার্তিক পার হয়ে ইসলাম পাইছি, আলহামদুলিল্লাহ। সাতক্ষীরা একটা মাহফিল ছিল আমার, সাতক্ষীরা শহরে গেলাম। এরপরে শুনলাম যে হুজুর আপনার মাহফিল আজকে একদম সবচেয়ে দক্ষিণে মাহফিল। কোথায়? শ্যামনগর। তো ঢুকলাম আগে প্রথম থানায়, ঢুকলাম হলো প্রথম হচ্ছে দেবহাটা। দেবহাটা মানে দেবহাটে, দেব ঢুকলাম। এরপরে কোথায়? কালীগঞ্জ, কালী ঢুকলাম। এরপরে কোথায়? হুজুর শ্যামনগর। মানে দেব পার হইয়া কালী, কালী পার হইয়া শ্যাম, আর পাইলাম শ্যামই শেষ। কিন্তু এখানে মোটামুটি কার্তিক পার হয়ে জয় পার হয়ে ইসলাম পাইছি, আলহামদুলিল্লাহ। আমরা কারো দাস হব না, আমরা কৃষ্ণের দাস নই, আমরা রামের দাস নই, আমরা কোন ব্যক্তির পূজা আমরা করতে চাই না। আমরা ইবাদত করবো কার? আল্লাহ। আমরা ইসলাম মানবো, ইসলামকে নিয়ে আমরা থাকবো, আমরা কোরআন কিনে আমরা থাকবো। আল্লাহ তুমি সবাইকে কবুল করো, আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন, আমিন। আমরা জিহ্বাকে নিয়ন্ত্রণ করব। জিহ্বা কি নিয়ন্ত্রণ করব? জিহ্বা। জিহ্বা আমসিকা আলাইকা লিসানাক। এক সাহাবী রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো বেশি কাজ করতে চাই না, আমি নাজাত পাবো কেমনে? আপনি আমাকে কিছু আমল শিখায় দেন, নাজাত কেমনে পাওয়া যায়? রাসূল বলেন, আমসিকা আলাইকা লিসানাক, তোমার জিহ্বাকে তুমি নিয়ন্ত্রণ করো। ওয়াল ইয়াসআকা বাইতাক, বিনা প্রয়োজনে বাইরে না গিয়ে বাড়িতে থাকো। ওবকি আলা খাতিআতিক, এবং তোমার পাপের জন্য চোখের পানি ফেলে আল্লাহর কাছে কাঁদো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা আল্লাহর কাছে একটু কাঁদবো, আল্লাহর কাছে একটু বলবো আল্লাহ যেন আমাদের সকলের জিন্দেগির গুনাহগুলোকে maaf করে দেন। যে যেখানে আছে আমি সবাই বসো। আমার সজীব ভাই গত বছর তিনি আমাকে দাওয়াত দিয়েছিলেন, আমি আসতে পারিনি, অথবা তিনি আমাকে নিয়ে আসতে পারেন নাই। যাই হোক কোন একটি গ্যাপের কারণে আমার আসা সম্ভব হয়নি। সজীব ভাই এই এক বছরের মাঝে তিনি তার নিজের জন্মদানকারী পিতা তাকে তিনি হারিয়েছেন। আমরা ইন্না লিল্লাহি বলি। আচ্ছা তিনি তার আব্বাকে তিনি হারিয়েছেন। আম্মা আছেন, আম্মা পৃথিবীতে বেঁচে আছেন। তার আব্বার জন্য আমরা দোয়া করি। তিনি দোয়া চেয়েছেন তার বাবার জন্য। পৃথিবী থেকে যখন মানুষ চলে যায় তার চেয়ে বড় অসহায় আর কেউ আছে? তার চেয়ে বড় অসহায় কেউ আছে? কত দাপটে লোক যাদের একটা কথার
ইঙ্গিতে রাত দিন হয়ে যেত, মানে ওলটপালট হয়ে যেত, সব ওলটপালট করে ফেলতো। সেই লোকটা মরে যাওয়ার পর তার কোনো শক্তি থাকে না। আমরা সজীব ভাইয়ের বাবার জন্য দোয়া করি, আল্লাহ তুমি তার বাবার কবরটাকে জান্নাতের নূর দিয়ে মুনাফফার করে দাও। সজীব ভাইকে তুমি তাকে সজীব রাখো সব সময়ের জন্য, সে যেন শুকনো না হয়, সে যেন ঝড়া পাতা না হয়, সে যেন হেরে না যায়। আল্লাহ তুমি তাকে চির সজীব করে দাও। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি দুনিয়াতেও সজীব, জান্নাতেও সজীব রেখে দিও। জোরে বলে আল্লাহুম্মা আমিন। তার বাবার একটা ইচ্ছা ছিল যে নিজেই আমার বাড়ি থেকে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে গত বছর শুরু করে দিয়ে গেছিলেন। আলহামদুলিল্লাহ। আর উনি করতে পারেন না। জি জি আলহামদুলিল্লাহ। তাদের ধারাবাহিক জি আল্লাহ তুমি এই মাহফিলকে এই বংশ পরম্পরায়, এই ভাইয়ের বংশ পরম্পরায় যেন এই মাহফিলটা যেন বাস্তবায়ন হয় এবং সব দিক থেকে আল্লাহ যেন তাদেরকে সেই যোগ্যতা দান করেন। আল্লাহ এই মাহফিলকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল করো। আমিন। যে কোনো কাজের সিলসিলা যদি ভালো হয়, যে কোনো কাজ যদি ভালো হয়, তার সিলসিলা বন্ধ করা দরকার না, জারি রাখা দরকার। বলেন বলেন বলেন, ভালো কাজের সিলসিলা কি বন্ধ না জারি? জারি থাকতে হবে। আর খারাপ কাজ বন্ধ হয়ে যেতে হবে। এই ভালো কাজ আল্লাহ যেন, এই কাজগুলো আল্লাহ যেন তাদের মাধ্যমে করান। আল্লাহ তুমি সবাইকে কবুল করো। আমিন। এই গ্রামে প্রত্যেকটি ঘরকে তুমি ইসলামের দুর্গ বানিয়ে দাও। আমিন। আজকে ইউটিউবাররা এসেছেন, অনেক ইউটিউব এখানে এসেছে, অনলাইন মিডিয়া। তারা সিনেমা ফিল্মে যায় না, তারা নাটকের ফিল্মে যায় না, তারা খারাপ কোনো বাজে কোনো খারাপ কাজে তারা অংশগ্রহণ করে না, তারা কোরআনের মাহফিলকে, কোরআনকে তারা হাইলাইট করতে চায়। আল্লাহ তুমি তাদেরকে তোমার আলো দিয়ে তুমি তাদেরকে হাইলাইট করে দাও। আমিন। তাদেরকে তুমি কোরআনের রঙে রঙিন হওয়ার তৌফিক দিয়ে দাও। কোরআনের নূর দিয়ে তাদেরকে চলার তৌফিক দিয়ে দাও। তারা কত রাত কষ্ট করে অনেক দূর থেকে এই যে তারা আঞ্জাম দিতে এসেছেন, এই খেদমত করতে এসেছেন, আল্লাহ তুমি তাদের খেদমত করতে আল্লাহ কবুল করো, জান্নাতের ওসিলা করে। মিডিয়া থাকলে মিডিয়া এটা ইসলামের কল্যাণে ব্যবহার করার দরকার আছে না নাই? এটা নিয়েও কত ফতুয়া হয়েছে। এখনো কিছু হুজুর আছে ক্যামেরা দেখলে কয় যে লাথি মারলাম, আসলে এরকম আছে না, লাথি মারবো, সরাই দেবো, এখনো এই বিষয়গুলো আছে। অথচ ক্যামেরা কিন্তু এই প্রযুক্তি গোটা পৃথিবীতে যদি মুসলমানদের হাতে থাকতো, আজকে মুসলমানদের পরিচয় সন্ত্রাস হতো না, মুসলমানরা হতো পৃথিবীর শ্রেষ্ঠ জাতির পরিচয় পরিচিত হতো, ঠিক কি না? আজকে দিন প্রচারের তাফলিগ, দিনের তাফলিগ, দিনের প্রচারের মূল মাধ্যম আজকে এই অনলাইন মিডিয়াগুলো, ঠিক কি না? যতটুকু জানা যাচ্ছে এর মাধ্যমে জানা যাচ্ছে। এই জন্য এটাকে হাতে নিতে হবে। অস্ত্র কখনো হাতছাড়া করা যাবে। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দিও। আসুন আমরা আল্লাহর কাছে চাবো, আল্লাহর কাছে মাফ চাবো। সবাই আমার সঙ্গে বলুন, সুবহানাকাল্লাহুম্মা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ, আমার জীবনের সাগীরা কাবীরা, ছোট বড় সকল গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলি, ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। সবাই নামাজের মতো করে একটু বসি, নামাজের মতো করে আমরা বসি, আমরা আল্লাহর কাছে চাইবো আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করে দেন। ঠিক আছে, আপনি দোয়া করে দেন। আপনারা কেউ একজন দোয়া করে দেন। কোনো মুরব্বী কেউ নাই? আমি দোয়া করবো। আচ্ছা আসুন আমরা আল্লাহর কাছে চাবো। এই দোয়া আমাদের জীবনের শেষ দোয়া তো হতে পারে। কে কখন চলে যাবো জানি না। আমার আওয়াজ যারা শুনতে পাচ্ছেন, আমার মা বোন যারা শুনতে পাচ্ছেন, সবাই আমার সঙ্গে দোয়ায় শামিল হবেন। এই দোয়া নিয়েও প্রশ্ন আছে, এই দোয়া নাকি জায়েজ নেই। কত সমস্যা, মানে প্রশ্নের কোনো শেষ নেই। আমাদের ভাষা আরবি না বাংলা? বলেন, আমাদের ভাষা আরবি না বাংলা? বাংলায় রাসূল কোনদিন কথা বলেছেন? তাহলে আরবিতে কথা কি কথা বোঝেন না? আপনারা কথা বুঝতেছেন? রাসূল তার বাংলায় কখনো কথা বলেন নাই। তিনি কি বাংলায় কথা বলেছেন? তিনি কিতে কথা বলেছেন? আরবিতে কথা বলেছেন। তাহলে বাংলায় কথা বলা যাবে না? যাবে। বাংলা ভাষার মালিক কে? শয়তান। বাংলা ভাষার মালিক কে? আল্লাহ। আমরা যদি বাংলায় আল্লাহর কাছে চাই, আল্লাহ শুনবেন না? শুনবেন। নামাজে বলা, নামাজের মধ্যে বলা যাবে না। নামাজের মধ্যে আরবি আছে না নাই? আছে। এরপরে নফল নামাজ আপনি পড়তে পারেন, সিজদার মধ্যে পড়তে পারেন, বলতে পারেন, কিন্তু মুনাজাত করা যাবে না, দোয়া করা যাবে না। এটা নিয়ে কত তর্ক বিতর্ক করা যাবে না। রাসূল করেন না, আমরা করবো কেন? কিন্তু আমরা যদি দোয়া চাই, উদউনি আস্তাজিব লাকুম, তুমি আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। কোরআনে আছে না নেই বলেন তো? আমরা আসুন, আমরা অত কিছু বুঝি না, আমাদের মাতৃভাষা বাংলা,
বাংলায় শেষ সময় আমরা একটু দোয়া করি, আল্লাহর কাছে চাই আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। আসুন আমরা দোয়া করি, সবাই নামাজের মতো করে বসি। আমার মা বোন যারা আসছেন সবাই দোয়ায় শামিল হয়ে যাবে। আমরা বাপ মার জন্য, মৃত পিতা মাতার জন্য আমরা দোয়া করব। সেই দোয়া শিখিয়েছেন কে? আল্লাহ। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। কত দোয়া কোরআনে আছে, সেই দোয়াগুলো দিয়ে আমরা আল্লাহর কাছে একটু চাই। আল্লাহুম্মা রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আল্লাহ তাআলা গভীর রাত, নিঝুম রাত, ঝিমানো রাত্রিতে তোমার চাঁদের মতো হাজার হাজার মুসলমান নরনারীকে নিয়ে তোমার কালামের দুটি সূরাকে সামনে রেখে আল্লাহ তাআলা সংক্ষিপ্ত কিছু কথা বলে তোমার শাহী দরবারে কাঙ্গাল ফিকিরের মতো শেষ সময় সে দুটি হাত পেতে আছি। আল্লাহ গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে तमाम জীবনের গুনাহগুলোকে maaf করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপ জানাজার চলে গেলেন, জিন্দেগির গুনাহগুলো maaf করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও। অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাও, আব্বাকে দেখবো না, আম্মাকে দেখবো না। ও আল্লাহ, যিনি হারিয়েছেন এই দুটি বড় ধন, তিনি তো বুঝতে পারেন রে আল্লাহ, তুমি তো দোয়া শিখিয়ে দিয়েছ, দিল থেকে মুখ থেকে কণ্ঠ জার করে আব্বা আম্মার জন্য আমরা হরদম বলি রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা এমন অনেক সন্তান আছে চোখের পানি ফেলে ফেলে কেঁদে বলে, হুজুর আমার বাপ মামার সঙ্গে অনেক সময় আব্বা আম্মার দ্বারা আমি কষ্ট পেয়ে থাকি, এমন বাপ মা দুনিয়াতে আছে। আবার আল্লাহ তাআলা সেই কষ্টগুলো দূর করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম যেমন বাবার দ্বারা কষ্ট পেয়েছেন, এমন কিছু সন্তান দুনিয়াতে রয়ে গেছে বাবার দ্বারা সন্তানরা কষ্ট পেয়ে থাকে। আল্লাহ তাআলা মেহেরবানি করে বাপ সেই সমস্ত বাপ মাদের উপর তুমি আল্লাহ ইসলাম আদর্শ মেনে চলার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও, সত্য বোঝার তৌফিক দিয়ে দাও। অনেক বাপ মা এমন আছে সমস্ত সম্পদ এক সন্তান যদি অন্য সন্তানকে মাহরুম করে ফেলে। আল্লাহ এই সমস্ত অনিয়ম দুর্নীতি থেকে অভিভাবকদেরকে দূরে থাকার তৌফিকটা দিয়ে দিও। আল্লাহ তাআলা বিশেষ করে এই মাহফিলের আয়োজন যিনি করলেন, আল্লাহ তাআলা শোনার জন্য যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দানে যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা পর্যন্ত সন্তানকে অস্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিন হে মাহফিল আমাদের সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও। আল্লাহ আমাদের কাজের ভিতরে কত হেরফের হয়ে যায়, অনেক সময় রিয়াও চলে আসে, প্রদর্শনে চলে আসে, ওয়াসওয়াসা দিয়ে থাকে শয়তান। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি সমস্ত কাজ যেন তোমার সন্তুষ্টির জন্য করতে পারি, এমন মন আমাদের ভিতরে তুমি আল্লাহ পয়দা করে দাও, এমন হৃদয় তৈরি করে দাও, সবকিছু তোমার জন্য, তোমার খুশির জন্য যেন সমস্ত কার্যক্রম হয়, এমন দিন আমাদের তুমি আল্লাহ বানিয়ে দাও। সজীব ভাইকে কবুল করো, সন্তানদেরকে কবুল করো, পরিবারকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আমার ডানে, আমার বামে, আমার সামনে পিছনে যত ভাই আর যত মা বোন হাত তুলেছেন, যারা যা চাওয়া, যার যা প্রার্থনা তুমি আল্লাহ দয়া করে মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা তুমি রোগ দিয়েছ, রোগের ঔষধ তোমার কাছে আছে। আল্লাহ মেহেরবানি করে তুমি আল্লাহ একটা ফয়সালা দিয়ে দাও। আল্লাহ তাআলা পৃথিবীবাসী মানব মণ্ডলে আজকে চরম কষ্ট করছে, কষ্ট পাচ্ছে। আল্লাহ তুমি তো রব, সমস্ত সংকট দূর করার জায়গা একমাত্র তুমি। আল্লাহ মেহেরবানি করে তুমি আল্লাহ আমাদের জন্য সহজ করে ফেলো, আমাদের জন্য তুমি আল্লাহ সহজ করে ফেলো। আল্লাহ তাআলা তোমার বান্দাগুলো কিনে হাত তুলেছি, তুমি আল্লাহ করোনা দিয়েছো, তবে করোনার মধ্য দিয়ে ইয়েমেনের যুদ্ধ বন্ধ হয়েছে, সিরিয়ার যুদ্ধ বন্ধ হয়ে গেছে, আল্লাহ কাশ্মীরের হামলা বন্ধ হয়ে গেছে, কত মুসলমান আজকে নিরাপদে আছে। আল্লাহ তোমার বড় হিকমত, তুমি কি করবে জানি না।
আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, গোটা পৃথিবীর মুসলমানদের পায়ের তলায় মাটি নাই, মুসলিম জাতি আজকে অসহায়ের মতো আছে। আল্লাহ মেহেরবানি করে, তুমি তো বলেছো আর কোনো নবী পাঠাবো না, কিন্তু একটা বারের জন্য কোথাও তেমন বয়ান নাই যে আবু বকর ওমরের মতো কোনো লোক দুনিয়াতে আসবে না। আল্লাহ মেহেরবানি করে ওমরের মতো একটা নেতা বর্তমান মুসলিম বিশ্বের জন্য পাঠাও, যেন গোটা বিশ্বের নেতৃত্ব আবার মুসলমানদের হাতে চলে আসে। আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা দাম্মির আ'দা'আদ দ্বীন, আল্লাহুম্মা শাত্তিত শামলাহুম, আল্লাহুম্মা মাসিক জামাআহুম, আল্লাহুম্মা দাম্মির দিয়ারাহুম, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফী নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহ তাআলা তোমার বান্দাগুলোকে নিয়ে হাত তুলেছি, যার যার প্রার্থনা তুমি আল্লাহ দয়া করে মঞ্জুর করে নাও। ব্যবসায়ী ঘাটতি ব্যবসায়ী বরকত দিয়ে দাও আল্লাহ তাআলা, অসুস্থ করে দাও, মা বোনদেরকে দিন দিনে চলার তৌফিক দিয়ে দাও, মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দিয়ে দাও, যুবকদেরকে চরিত্র ঠিক রাখার তৌফিক দিয়ে দাও। কোন দিন মালাকুল মউত আসবে জানি না, ডান হাতে আমল নামা না আসা পর্যন্ত কবরে নিও না। যখন মরে যাব রে, কত স্বপ্ন গড়েছি না, মরে যাওয়ার সঙ্গে সঙ্গে সব স্বপ্ন ভঙ্গ হয়ে যাবে, সব স্বপ্ন মিথ্যা হয়ে যাবে, আমাকে টান মেরে ঘর থেকে বের করে দেবে, জীবনের শেষ গোসলটা করে দেবে আমারে। স্ত্রী কাঁদতে কাঁদতে পাগলি হয়ে যাবে রে, সন্তান কাঁদতে কাঁদতে গলা ভেঙে ফেলবে রে। আমাকে সমস্ত কাপড় চোপড় গুলো কেচি দিয়ে কেটে কেটে খুলে নিয়ে আমাকে সেলাইবিহীন কাপড় পরায় দেবে রে। জানাজা শেষ হবে, মোরা মুখ থেকে ডেকে চলে যাবে, কিন্তু একটা বারের জন্য কেউ আর আমাকে ডাকবে না। আল্লাহ আমাকে ধরে নিয়ে কবরের দিকে চলে যাবে, মোরা মুখ দেখা শেষ হয়ে যাবে, আর দেরি করবে না, বলবে দেরি করো না, লাশটা পচে উঠবে, গলে যাবে, ফুলে উঠবে, আমাকে কবরের দিকে নিয়ে চলে যাবে, কবরের সময় দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে। এই চামড়ার দেহে কত সাবান দিলাম, কত তেল লাগালাম, এই মাথায় কত শ্যাম্পু দিলাম, ও আল্লাহ মরে যাওয়ার সঙ্গে সঙ্গে চুলগুলো সব খসে খসে পড়বে, দাঁতগুলো সব নড়বড়ে হয়ে খুলে খুলে পড়বে, চামড়ার খাদ্য পোকামাকড় গুলো উল্লাস করবে আর বলবে দেখো সব চলে আসো, কত বড় খাদ্য আমাদের জন্য হাজির হয়ে। আমার এই দেহটা পোকার খাবার হয়ে যাবে, আমি পোকার পেটের মধ্যে চলে যাব। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, আল্লাহ তুমি ছাড়া কোনো বন্ধু আমার নাই। আল্লাহ সম্পদের প্রাচুর্য আমাদেরকে ধ্বংসের দিকে ঠেলে দেয়, কম্পিটিশন আমাদেরকে ধরে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে আজকে। মেহেরবানি করে সব কিছুর উপরে তোমার প্রাধান্য, তোমার বড়ত্ব, তোমার মর্যাদা প্রকাশ করার তৌফিক আল্লাহ তুমি আমাদের দিয়ে দাও। মওতের সময় সবার সামনে জারি করে দিও, কেন যে কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।